হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় গুরুদেব, জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা বিজ্ঞান যোগ সপ্তম অধ্যায়, শ্লোক নাম্বার 28। শেষাং তন্তগতং পাপং জনানাং পুণ্যকর্মণাং তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। শেষাং মানে যে সমস্ত, তু মানে কিন্তু, অন্তগতম সম্পূর্ণ রূপে দূরীভূত, পাপম মানে পাপ, জনানাম মানে ব্যক্তিদের, পুণ্য মানে পুণ্য, কর্মনাম পূর্বকৃত কর্মসমূহ, তে মানে তারা, দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব, মোহ মানে মোহ, নির্মুক্তা মানে বিমুক্ত, ভজন্তে মানে ভজনা করেন, মাম মানে আমাকে, দৃঢ়ব্রতা দৃঢ় নিষ্ঠার সঙ্গে। অনুবাদ: যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। তাৎপর্য: যারা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যোগ্য তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে, কিন্তু যারা পাপী, নাস্তিক, মূঢ় এবং প্রবঞ্চক, তাদের ইচ্ছা ও দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর। কেবল যারা ধর্মীয় বিধিবিধান পালনপূর্বক জীবন অতিবাহিত করছেন এবং যারা পুণ্যকর্ম করেছেন এবং পাপের ফল থেকে মুক্ত হয়েছেন, তারাই ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে ক্রমে পূর্ণ জ্ঞান লাভ করে পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। তখন তারা পরমেশ্বর ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারেন। এটি আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার পন্থা। শুদ্ধ ভক্তদের সঙ্গে আমাদের কৃষ্ণ ভাবনায় এই উন্নত স্তর লাভ করা সম্ভব, কেননা মহান ভক্তদের সঙ্গের ফলে মানুষ মোহ থেকে উদ্ধার পেতে পারে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে যদি কেউ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাকে অবশ্যই ভগবত ভক্তের সেবা করতে হবে। মহৎ সেবাং দ্বার মাহুর বিমুক্তে। কিন্তু বিষয়ী লোকেদের সঙ্গের প্রভাবে মানুষ জড় অস্তিত্বের অন্ধতম প্রদেশের দিকে ধাবিত হয়। তমদারং যোশিতাং সঙ্গী সঙ্গম। ভগবানের সমস্ত ভক্তেরা মোহচ্ছন্ন মানুষদের উদ্ধার করবার জন্য এই পৃথিবী পর্যটন করেন। নির্বিশেষবাদীরা জানে না যে ভগবানের অধীন রূপে তাদের স্বরূপ ভুলে যাওয়ার ফলে ভগবানের আইন সর্বাধিক লঙ্ঘিত হয়। জীব যতক্ষণ পর্যন্ত তা স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না অথবা দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ও ভগবত সেবায় নিয়োজিত হতে পারে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।